আজ আবারও তোরসার কিচেনে হাঙ্গামা হতে চলেছে। আমি জানি আপনারা খুব ভালো রান্না করেন, আর আমি এটাও জানি এই রেসিপিটা দেখার পর আপনি আমাকে মনে মনে ধন্যবাদ দিবেন। আর এটাও জানি এক্ষুনি আপনি রান্না করতে কিচেনে ছুটবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন তোরসার কিচেনে যাই। তোরসার কিচেনে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ বেবি তোরসা, এন্ড ইটস মি তোরসা। আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটা পুরো দেখুন, আশা করি ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। তো প্রথমে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। গ্যাসে কড়াই বসিয়েছি, কড়াইয়ে দিলাম সাদা তেল। এখন যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এখন এটা সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এখন হিটটা বন্ধ রেখে ওই তেলেই দিয়ে দিলাম বড় চামচের 2 চামচ টক দই। দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। সবটা দেব না বাবা, দেব না, ঝাল হয়ে যাবে। গোলমরিচ গুঁড়ো, আর নিয়েছি তেজপাতা, লবঙ্গ, এলাচ ও দারচিনি স্টিক, আর দিলাম আদা রসুনের পেস্ট। এখন সব কটাকে ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্সড করা হয়ে গেছে। এখন ইন্ডাকশনটা আমি চালু করে দিলাম। খুব ভালোভাবে মশলাটা ফ্রাই করে নিচ্ছি, যাতে আদা রসুনের গন্ধটা একবারে চলে যায়। আমার চ্যানেলে আরও অনেক চিকেনের রেসিপি আছে, প্লিজ সেগুলো দেখে নেবেন। এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা পেজ থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করবেন। যারা আগে থেকেই করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবার খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এই দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার চিকেনটা দিয়ে দেব। এখন 5 মিনিট মতো এটা নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু জল। এখন এটা ঢাকনা দিয়ে স্লো আঁচে কিছুক্ষণ হতে দেব। ততক্ষণ যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম ওটা ঠান্ডা হয়ে গেছে। ওটা আর কয়টা কাজু নিয়ে পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্ট রেডি। মাংসটা 80% রান্না হয়ে গেছে, আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, থাকতেই পারছি না। এখন যে পেস্টটা করে রেখেছিলাম
এটা এর মধ্যে দিয়ে দিলাম। জারের মধ্যে যে মশলাটা লেগেছিল সেটা জল দিয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি। আমি তো বলেইছিলাম মাংসটা 80% রান্না হয়েই গেছে। এখন হাই হিটে কিছুক্ষণ রান্না করে নেব, যতক্ষণ না গ্রেভিটা গাঢ় হচ্ছে। দেখতে দেখতে রান্নার শেষ পর্যায়ে চলে এসেছি। দেখুন গ্রেভিটা কত সুন্দর হয়েছে। ভাত, রুটি, নান অথবা লুচি, পরোটা যাই হোক না কেন সব কিছু দিয়েই খেতেই অপূর্ব লাগে। এখন দিয়ে দিলাম আমার ফেভারিট চিনি, দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা দেওয়ার পর গন্ধটা আরো সুন্দর হয়ে যায়। এখন দিয়ে দিলাম ধনেপাতা কুচি, টানটানা, ইটস রেডি। তাহলে দেখলেন তো কত সহজ রেসিপি। দেখছেন কত নরম হয়েছে, আর এর টেস্ট আর এর গন্ধ জাস্ট আমি বলে বোঝাতে পারছি না। আপনারা যতক্ষণ না নিজে রান্না করবেন ততক্ষণ বুঝতেও পারবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, আর এই ভিডিওটা আপনার ফ্যামিলি এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। টাটা, ভালো থাকবেন।